গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো আজকে হলো মঙ্গলবারের সকাল, আর এখন কিন্তু বাজে 7টা মতো। তো দেখো আমার পুচু সোনারা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, আর আমার সকাল কিন্তু 7টা থেকে স্টার্ট হয়। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সকালের ডেলি রুটিনটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালে কিন্তু বিশেষ কোনো কাজ আমার থাকে না, শুধু আমার পুচু সোনাদের দেখাশোনা করা ছাড়া কিন্তু আমার সেরকম কোনো সারাদিন কাজই থাকে না। তার ভিতরে যা টুকটাক কাজ থাকে সেগুলোই আমি করি। আর দেখতেই পাচ্ছি সকালবেলা পুচু সোনারা উঠে কিন্তু খাটের উপরে এরকম একটু মেসি করে রেখেছিল খেলনাপাতি। তো আমি এবার বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। আর ওরা দেখেছো কাজের মধ্যেও কিন্তু ওরা ঠিক আমার কাছে এসে কিন্তু ঘুরঘুর করছে এরকমভাবে। ওদের যেহেতু আমি এখনও কিন্তু চোখ মুখ হাত পা কিছুই ধোয়াইনি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করে নিল, তারপরে আমি বাইরে যখন যাব তখন কিন্তু ওদেরকে ফ্রেশ করব। তো দেখো আমি বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আর মাঝে গত পরশুদিন আমাদের এখানে ঝড় হয়েছিল, তো সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো তার জন্য একটু হালকা কাঁথা টাথা বার করেছিলাম, তো সেগুলোও গুছিয়ে নিলাম। তো ওগুলো পরে আমি তুলে দেব, এখন গরমের সময় ওগুলো লাগে না বিশেষ কোনো কাজে। তো এখানে দেখো আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আছে। তো দেখো আমি কিন্তু সব কাজগুলো করে আমি তারপর ওদের বাস্কেটটা একটু গুছিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ওদের ডাইপারটাও বাস্কেটে ছিল না, তো সেটাও আমি বার করে রেখে দিলাম। আর ওয়াইপসটাও রেখে দিলাম, কারণ সারা দিনের যত দরকারি জিনিসপত্র সব ওদের এই বাস্কেটটার ভিতরেই থাকে। তো তারপরে দেখো আমার এই টেবিলটাও অনেকটাই মেসি করে ফেলেছে ওরা, যেখানেই ওরা থাকবে সেখানে কিছু না কিছু গন্ডগোল পাকাবি। তো সকালবেলা উঠে ওটাও একটু গুছিয়ে নিলাম, কারণ আবার সারাদিন ওরা মেসি করতে থাকবে। আর কালকে ওদের ন্যানট্রিটা ফুরিয়ে গেছিলো, তো তারপরে আনা হয়েছে। তো আমি কিন্তু আমার পুচু সোনাদের ডক্টরের কনসাল্ট নিয়েই কিন্তু আমি ওদেরকে ন্যান প্রোটা দিচ্ছি। ডক্টরই বলেছে ওদেরকে ন্যানটা দিতে, তো আমি সেটাই দিচ্ছি। এখন কিন্তু ওদের বয়স অনুযায়ী ন্যান3টা চলছে, তো আমি ওটাই ওদেরকে দিই এখন। তো তারপর দেখো আমি সকালবেলা উঠে কিন্তু আমার চুলটা আঁচড়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার কিন্তু লম্বা চুল। তো সকালবেলা উঠেই চুলের একটা বড় ঝামেলা থাকে আমার কাছে। তো এই চুলটা ঠিকঠাকভাবে ম্যানেজ না করতে পারলে আমার সারাদিনের কোনো কাজই সুস্থভাবে হয় না। তো চলো আর বেশি দেরি না করে বাইরের দিকে যাই, বাইরের দিকে দেখি কি কি কাজ বাকি আছে। আর এইখানে দেখো আমার পুচু সোনারা কিন্তু ওর পাশের বাড়ি একটা মাসির সাথে জানালা দিয়ে কথা বলছিল। ও পড়তে যাচ্ছিল, তাই ওর সাথে একটু দেখা করে গেল। তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে। আর দেখতে পাচ্ছ রাত্রেবেলা ঘুম থেকে উঠে কি অবস্থা আমার চেহারার। তো বাইরে যাই, গিয়ে প্রথমে এই জামা কাপড়গুলো মেলতে হবে, তারপরে আমার পুচু সোনাদের বোতলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ফুটিয়ে নেব। তো চলো করে নেওয়া যাক সেটা। মনাকে একটু ঘুম পাড়াও, তো একটু ঘুম পাড়াও। আয় 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 আয়। তুমি নিচে বসে পড়েছ, খাটে আসবা? কই এখানে আসবা, এখানে। তো ফাইনালি দেখো আমি কিন্তু আমার বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি। আমার ব্রাশ ফ্রেশ হওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পুচু সোনাদেরকেও কিন্তু আমি ফ্রেশ করে দিয়েছি। ওরা দেখো এখানে ওদের খাওয়াও হয়ে গেছে, ওরা সকালবেলা একটু দুধ খেলো, খাওয়ার পরে এখানে ওরা খেলা করছে। তো তারপর আমি ওদেরকে ব্রেকফাস্ট দেবো, 9টার দিকে আমি ওদেরকে ব্রেকফাস্টটা দেবো। তো এখানে দেখো ওরা খেলা করছে। আর ওই যে আমার মা রান্না চাপিয়ে দিয়েছে, কারণ আমার বোন কাজে যাবে, তো ওকে টিফিন দিতে হবে। তো সকাল সকালে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায়।
তো মা রান্না করছে, দেখি কি রান্না করে আজকে। আর দেখো আমার ছোটো পুচুসোনা কিন্তু নিচে দিয়ে একদম দৌড়োদৌড়ি করতে ব্যস্ত, আর বড়জন খাটের উপরে বসে পুতুল নিয়ে খেলেই যাচ্ছে। আসলে ওদের সকালবেলায় দেখো আমি ভেবেছিলাম চুলটা বেঁধে দেবো, কিন্তু এতটা দুষ্টুমি করছে যে আমি চুলটা বাঁধতেই পারলাম না। আর ওদের চুলটা কিন্তু বেশ লম্বা হয়েছে। 18 মাসের আগে তো কাটতে পারবো না, আমাদের এখানে নিয়ম নেই 18 মাসের আগে চুল কাটার, তার জন্য চুলটা কাটতে পারবো না। পাপা 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 মামা মামা, এই দেখো মামা বলো, একটু তাই দাও তো, আমার দিকে তাকাও। এইখানে দেখো আমার দুই পুচুসোনাই ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু বাজে হচ্ছে 10টা। আমি কিন্তু ওদের কাছকে ব্রেকফাস্টে একটা করে কলা আর প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, তো ওটা ওরা খেয়েছে। তারপর ঘুমের আগে ওরা অল্প একটু করে দুধ খেয়েছে, খেয়ে কিন্তু ওরা ফাইনালি ঘুমিয়ে গেছে। তো ছোটোটাকে কিন্তু আমার মা ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, কারণ দুজনকে এখন বড় হয়ে গেছে, আমি একা ঘুম পাড়াতে পারি না। তো চলো, আর এখানে যে দুধটা আনা হয়েছিল সেটাকে আমি এখন একটা কৌটোয় ঢেলে নিলাম। এই কৌটোটা হলো ওদের যখন ন্যানপ্রো 2 চলছিল তখন কিনেছিলাম আমি। আর এই কৌটোটা এত ভালো আমার জন্য যে প্যাকেট থেকে আমি ডাইরেক্ট কৌটোতে একটু শিফট করে দিই, তো ওটা আমার জন্য সুবিধা হয়। তো এই কাজগুলো করার পরে আমি যাব হচ্ছে ওদের এই দুধের বোতলগুলো ফোটাতে। তো এই দুধের বোতল কিন্তু আমি প্রতিদিনই ফোটানোর চেষ্টা করি। তো দুধের বোতলগুলো ফোটানো হয়ে গেলে আমি ওদেরকে, ওরা যে ব্রাশটা দিয়ে দাঁত মাজে, এখন তো পুরোপুরি দাঁত মাজতে পারে না, আমাকেই মাজিয়ে দিতে হয় ফিঙ্গার ব্রাশ দিয়ে, তো আমি তাও ওদের ব্রাশ দুটোকে একটু হালকাভাবে ফুটিয়ে নেব। স্নান সব কমপ্লিট হয়ে গেছে গাইস, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে আমি স্নান করার পরে একটু দুধ ভাত খাইয়ে দিয়েছি। আর দেখো এখানে কি অবস্থা, খেলা চলছে এখানে, রান্নাবাটি। কি এই কি করছিস, কি করছো তুমি মামা, কি করছো তুমি? দেখো এখন বিকালবেলা, কিন্তু বাইরে নিয়ে যেতে পারছি না। একটুখানি নিয়ে গেছিলাম বাইরে এত গরম যে আমি মানে ফ্যানের তলা থেকে ওদেরকে, ফ্যানের নিচ থেকে আমি সরাতেই পারছি না। আর ভীষণ ঘেমে যায় এরা, তার জন্য তো ফ্যানের নিচ থেকে সরানোই যাচ্ছে না। কি সবসময় ফ্যানের নিচেই রেখে দিয়েছি দুটোকে, তাই ঘরের ভেতরে যা পাচ্ছে তাই করছে, কিছু করার নেই। যা গরম পড়ছে গাইজ আজকাল, বাইরে গেলেই একদম শেষ। আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখো আমি শেয়ার করি। কালকে আমার বোনও গেছিলো, ওর শপ থেকে নিয়ে গেছিলো স্টার মলে, কলকাতা স্টার মলে। তো সেখান থেকে কিন্তু আমাদের জন্য এরকম প্রচুর ধরনের ক্যান্ডিজ এনেছে। এটি কিন্তু চকলেট, এই প্যাকেটটা সব থেকে কিউট লেগেছে আমার কাছে। কি সুন্দর না গাইস, একদম মানে কি সুন্দর। টিফটও করা যাবে, কাউকে যদি গিফট করতে চাই তো সেটাও করা যাবে। এটা তো অসাধারণ ছিল। এই চকলেটটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে খেতে, এত সুন্দর লেগেছে, খুব সুন্দর এই চকলেটটা। আর এই দেখো কি কিউট ক্যান্ডি এনেছে, এগুলো কিন্তু সব মার্শমেলোর ক্যান্ডি। আর এখানে কিন্তু প্রচুর রকমের কানের আর দুটো চেন এনেছে, তো কানেরগুলোও কিন্তু অসাধারণ ছিল। পাপা দেখো গাইস, বড় সোনার কি সুন্দর চুল বেঁধে দিয়েছি। ও মানে শান্ত হয়ে বসে চুলটা বেঁধেও নিয়েছে। গরমের সময় চুল না বাঁধলে একদম মানে গাটা সব ঘেমে যাচ্ছে, মাথা দিয়ে জল পড়ছে। আর এই যে আমার ছোটো কন্যা, ইনি চুল বাঁধতেও চায় না, চুল আঁচড়াতেও চায় না, ওনার কিছুতেই কিছু পছন্দ না, এইভাবেই ভালো লাগছে। দেখি আরেকটু চেষ্টা করে চুলটা বাঁধা যায় কিনা। কি হলো?
তো সন্ধ্যাবেলায় দেখো দুজনে অনেক মস্তি করছে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো আমি কিন্তু ওদেরকে এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরে একটি নতুন ভিডিও।